আসসালামু আলাইকুম। এই শীতের মৌসুমে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করছি বাসন্তী পোলাওয়ের। তো এই বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 500 গ্রাম। একটা কাপ মেপে আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল 5 থেকে 6 বার খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এই থালার মধ্যে এখন নিয়ে নিচ্ছি। চালগুলো থালার মধ্যে খুব ভালোভাবে আমি এখন স্প্রেড করে দেব, তাহলে হালকা যে চালের মধ্যে পানিটা আছে সেটাও শুকিয়ে আসবে খুব তাড়াতাড়ি। এখন তাওয়াতে আমি নিয়ে নিচ্ছি দেশি গাওয়া ঘি। দেশি গাওয়া ঘিটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো হলুদ। গাওয়া ঘির মধ্যে হলুদটা দিয়ে গরম করে যদি চালের গায়ে মাখানো যায় তাহলে রঙটা কিন্তু খুব সুন্দর একটা স্ট্রং কালার থাকে। এমনি আমরা যদি চালে হলুদ গুঁড়ো মাখাই তার চাইতে এইভাবে দিলে কালারটা আমার কাছে বেশি ভালো মনে হয়। তো হলুদ এবং ঘিটা খুব ভালো করে গরম করে এখন আমি চালের মধ্যে দিয়ে দিলাম। আর তাওয়াতে বা প্যানে যেটা লেগে আছে তার জন্য আমি কিছু চালের মধ্যে নিয়ে ব্যাস দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। আমি এখানে 2 টেবিল চামচের মতো আদা খুব মিহি করে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এরকম একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে আদা হলুদ ঘিটা খুব ভালো করে সব চালে খুব ভালো করে মাখিয়ে দেব, যাতে সব সাইডে খুব ভালোভাবে লেগে থাকে। যেহেতু চালটা এখন ভিজে আছে, কালারটা খুব একটা ফোটেনি, আধা ঘন্টা পর যখন শুকিয়ে আসবে তখন কিন্তু কালারটা খুব সুন্দর স্ট্রং হয়ে যাবে। তো চালটা আমি আধা ঘন্টার মতো রেখে দিচ্ছি শুকানোর জন্য। ডিসটা পানিটা আছে সেটা শুকিয়ে যাবে। এখন বাসন্তী পোলাওয়ের জন্য আমি এখানে সাদা তেলের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি এবং 2টো তেজপাতা দিয়ে 1 মিনিটের মতো এটা ভেজে নিলাম। খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করেছে গরম মশলা থেকে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল, যেটা আমি হলুদ আদা ঘি মাখিয়ে রেখেছিলাম সেটা। এখন দিয়ে চালটা খুব অনেকক্ষণ ধরে আমি খুব ভালো করে ভাজবো। পোলাওয়ের চাল যত ভালো ভাজা হবে পোলাও ঠিক ততটা টেস্টি এবং ঝরঝরে হবে। তো বেশ কিছুক্ষণ ধরে আমি পোলাওয়ের চালটা খুব ভালো করে ভেজে নিয়েছি, সব সাইডটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আমি হাই ফ্লেমে রেখেই পোলাওয়ের চালটা ভাজছি। তো পোলাওয়ের চাল ভাজা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পানি। আমি যে কাপের মেপে 1 কাপ পরিমাণ 500 গ্রাম চাল নিয়েছিলাম, সেই কাপ বা মগটার মাপে আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি, অর্থাৎ ডবল পানি। যতটা চাল নেব তার ডবল পানি এখানে ব্যবহার করলাম। এটাই হচ্ছে মেজারমেন্ট পানির। তো পানি দিয়ে আমি চালটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ। এখানে আমি 2 টেবিল চামচের মতো লবণ ব্যবহার করছি। লবণটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি একবার। এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে এটা কিছুক্ষণ রান্না করব। পোলাওটা খুব ভালো ফুটতে শুরু করেছে। এখন একবার নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিচ্ছি। দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম কিছু কাজু এবং কিশমিশ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রান্না করছি। পানিটা অনেকটা কমে এসছে, হালকা একটু পানি আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। এখানে চিনির পরিমাণটা যে যেমন মিষ্টি পছন্দ করে সেরকমভাবে এখানে ব্যবহার করা যেতে পারে। তো চিনি দিয়ে পোলাওটা আবারও একটু সব সাইডে খুব ভালো করে মিক্স করে দিয়েছি।
এবং সাইডে যে চালগুলো আছে সেগুলো একটু সাইড করে এক জায়গায় করে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। এগুলো আমি গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো চিরিনি, জাস্ট বোটাটা ফেলে দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে ভিতরে। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর সবশেষে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু গাওয়া ঘি। গাওয়া ঘিটা শেষে দিলে কি হয়, টেস্টটা ভালো আসে আর পোলাওটা একটু সিল্কি সিল্কি ভাব থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি কিছুক্ষণ, লো ফ্লেমে একদম, মোটামুটি ওই 10 মিনিটের মতো। তো এখনও পোলাওটা কিছুটা গরম আছে। তো দেখতে পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আর পোলাও যত ঠান্ডা হবে তত কিন্তু ঝরঝরে হয়ে যাবে। তো আমি পোলাওটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন একদম ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে। তাহলে আপনারা এই শীতে এরকম ঝরঝরে পোলাও তৈরি করে খান, আশা করি ভালো লাগবে। রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই।